কোভিড-19 আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, আর সেই শেখাগুলোর মধ্যে একটা হলো পারফেক্টভাবে ফুচকা বানানো। পরিস্থিতির চাপে পড়ে তখন ফুচকা বানাতে শিখলেও এখনও কিন্তু এই বাড়িতে বানানো ফুচকাই আমরা খেয়ে থাকি। রাস্তার দোকানের ফুচকা খাওয়ার আর কোনো প্রয়োজনই হয় না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আপনারাও কিভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই পারফেক্ট ফুচকার রেসিপি, এবং এর সাথে থাকছে দোকানের মতো আলু মাখা এবং 2 ধরনের টক জলের রেসিপি। সবার প্রথমে এখানে আমরা ভাজা মশলা বানিয়ে নেব। ফুচকার ভাজা মশলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আলু মাখায় টক জলে স্বাদ আনার জন্যে। তো সেই ভাজা মশলা বানানোর জন্যে শুকনো খোলায় প্রথমে শুকনো লঙ্কা ভেজে নেওয়া হচ্ছে। যেহেতু শুকনো লঙ্কা ভাজতে একটু বেশি সময় লাগে, তাই আমরা শুকনো লঙ্কাটাকে আগে ভেজে নিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করে তাতে দিয়ে দেওয়া হয়েছে গোলমরিচ, এবং সেই গোলমরিচকে আরও একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দেওয়া হয়েছে জিরে এবং মৌরি। তাকে আবারও ভেজে নিয়ে এতে দিয়ে দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো। এখনই সমস্ত মশলাকে ভেজে নেওয়া হয়ে গেলে গুঁড়ো করে নিলেই রেডি হয়ে যাবে ফুচকার পারফেক্ট গুঁড়ো মশলা। এখন ফুচকার পুরের জন্যে আলু মেখে নেওয়ার পালা। এখানে আলু নিয়ে নেওয়া হয়েছে সেদ্ধ করে, আর এখানে ছোলা মটর নিয়ে নেওয়া হয়েছে। এই ছোলা মটর 5 ঘন্টা মতো ভিজিয়ে রাখা ছিল এবং তারপর এগুলোকে সেদ্ধ করে নেওয়া হয়েছে। এখন এই ছোলা মটরের সাথে আলুকে ভালো করে হাত দিয়ে মেখে নেওয়া হচ্ছে। এরপর এতে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজ এবং আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে পেঁয়াজের ব্যবহার নাও করতে পারেন। এরপর এতে দিয়ে দিতে হবে ফুচকার স্পেশাল ভাজা মশলা। এখানে 3 চামচ ভাজা মশলা ব্যবহার করা হয়েছে। এরপর এতে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, আর দিয়ে দিতে হবে স্বাদের জন্যে কিছুটা পরিমাণে বিট নুন। আপনারা এখানে পুরো নুনটা বিট নুন ব্যবহার করতে পারেন। এখন ভালো করে এই আলুর সাথে মশলাকে মিশিয়ে নিতে হবে এবং এতে দিয়ে দিতে হবে তেঁতুলের টক জল। আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে সমস্ত মশলার সাথে, আর দিয়ে দিতে হবে আমের টক জল। আবারও মিশিয়ে নিতে হবে এবং সব শেষে এতে দিয়ে দিতে হবে শুকনো খোলায় ভেজে রাখা চিনেবাদাম। দিয়ে মিশিয়ে নিলেই রেডি ফুচকার পারফেক্ট আলু মাখা। এরপর আপনাদেরকে দেখাবো আমের টক জল বানানোর পদ্ধতি। দেখুন, প্রথমে এখানে আমকে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এই কাঁচা আম সেদ্ধ হতে সময় লেগেছে 15 মিনিট। এখন এই কাঁচা আমকে ওই সেদ্ধ হওয়া জলের মধ্যেই চটকে নিতে হবে, আর তাতে দিয়ে দিতে হবে 2 চামচ কাঁচা লঙ্কা বাটা এবং 2 চামচ গুঁড়ো মশলা, আর দিতে হবে পরিমাণ মতো নুন, এবং স্বাদের জন্য দিতে হবে বিট নুন, আর দিয়ে দিতে হবে গোল গোল করে কেটে রাখা লেবু। এখন সমস্ত উপকরণ দিয়ে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর তারপর এতে দিয়ে দিতে হবে ছোট ছোট করে কেটে গন্ধরাজ লেবুর পাতা। আপনারা এখানে গন্ধরাজ লেবুর পাতা নাও ব্যবহার করতে পারেন, তবে ব্যবহার করলে একটা দারুণ ফ্লেভার আসে। এরপরে তেঁতুলের টক জল বানিয়ে নেওয়ার পালা। এই জন্যে এখানে নেওয়া হয়েছে তেঁতুল। এই তেঁতুল আগের থেকে ভিজিয়ে রাখা ছিল। এখন এতে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো জল এবং 2 চামচ ভাজা মশলা, আর দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো নুন এবং স্বাদের জন্যে বিট নুন। এতেও দিয়ে দেওয়া হচ্ছে গন্ধরাজ লেবুর পাতা এবং লেবুর স্লাইস। দিয়ে এখন সমস্ত লেবুকে চিপে দেওয়া হচ্ছে যাতে লেবুর রস তেঁতুলের সাথে মিশে যায়। এই সমস্ত উপকরণকে মিশিয়ে দিলেই রেডি ফুচকার পারফেক্ট টক জল। এইবারে আপনাদেরকে দেখাবো ফুচকা বানানোর পদ্ধতি। পারফেক্ট ফুচকা বানানোর জন্যে এখানে নিয়ে নেওয়া হয়েছে মোটা দানা সুজি 2 কাপ এবং ময়দা নেওয়া হয়েছে 1 কাপ। প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর তারপর ফুচকার ডো বানিয়ে নেওয়ার জন্যে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে এই সমস্ত শুকনো উপকরণ। ফুচকার ডো বানিয়ে নেওয়ার জন্যে ঘরের উষ্ণতায় যে জল থাকে সেই জলই ব্যবহার করা হয়েছে। ফুচকার ডো বানানোর সময় এতে কোনো প্রকারের নুনের ব্যবহার করা হয় না। নুন ব্যবহার করলে ফুচকা ভাজার সময় ক্রিস্পি হবে তো ঠিকই, ফুচকাতে স্বাদ আসবে সেটাও ঠিক, কিন্তু ফুচকা পরে নরম হয়ে যেতে পারে।
দেখুন আমাদের এখানে ফুচকার ডো বানানো হয়ে গেছে। এই ডোকে চাপা দিয়ে রাখা ছিল 15 মিনিটের জন্যে এবং 15 মিনিট পর এই ডো খানিকটা এইরকম হবে। দেখুন বেশ শক্তই আছে। এই ডো কিন্তু একেবারেই নরম হবে না। এখন এই ডো থেকে ছোট ছোট ফুচকার জন্যে লেচি কেটে নেওয়া হচ্ছে। আর এই লেচিগুলোকে এরপরে হাতের তালুতে রেখে গোল গোল করে নিতে হবে। দেখুন এরকমভাবে প্রতিটা ফুচকার জন্যে ছোট ছোট করেই লেচি বানিয়ে নিতে হবে। ফুচকার জন্যে সমস্ত লেচি গোল করে নেওয়া হয়ে গেছে। এখন এই লেচিগুলোকে বেলে নেওয়ার পালা। হালকা হাতে বেলে নিতে হবে ফুচকার জন্যে লেচি। এই লেচি বেলার জন্যে ময়দা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এতটাই শক্ত হয় এই লেচি যে নিজের থেকেই বেলা হয়ে যায়। দেখুন কত সুন্দর গোল হয়ে গেছে। এই রকমভাবে একটা একটা করে লেচি বেলে নিতে হবে এবং ভেজে নিতে হবে সঙ্গে সঙ্গে। ফুচকার লেচিগুলোকে বেলে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হয়। বেশিক্ষণ বেলে রেখে দেওয়া চলে না, তাহলে ফুচকা নাও ফুলতে পারে। দেখুন এখন কড়াতে তেল দেওয়া হয়েছে এবং এই তেল বেশ গরম হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো ফুচকার জন্যে বেলে রাখা লুচি। এই লুচিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। দুই দিক লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলেই তেল ঝাড়িয়ে তুলে রেখে দিতে হবে। এই রকম একই পদ্ধতিতে বাকি লুচিগুলোকেও ভেজে নিতে হবে, দুই দিক উল্টে পাল্টে লাল লাল করে। দেখুন আমাদের এখানে কিন্তু প্রতিটা ফুচকাই ভালোভাবে ফুলছে। আপনারাও যদি একই পদ্ধতিতে ফুচকা বানান তাহলে আপনাদেরও প্রতিটা ফুচকাই এই রকমভাবে ফুলবে। দেখুন কি সুন্দর ফুলেছে প্রতিটা ফুচকা। আমাদের এখানে ফুচকাগুলোকে দুইবার ভেজে নেওয়া হচ্ছে। দুইবার ভেজে নিলে এই ফুচকা খুবই ক্রিস্পি হয় এবং অনেক দিন পর্যন্ত একে রাখাও যায়। এই রকমভাবে ফুচকা বানিয়ে বাড়িতে রেখে দিলে আপনি যখন ইচ্ছা তখন খেতে পারবেন। এখন এই সমস্ত ভেজে রাখা ফুচকাকে রোদের মধ্যে দিয়ে দিতে হবে 2 ঘন্টার জন্যে এবং তাহলেই আপনার ফুচকা একেবারেই তৈরি হয়ে যাবে পরিবেশন করার জন্যে। আর এই দিকে ফুচকার কয়েকটা পাপড়ি বানিয়ে নেওয়া হয়েছে চুরমুর বানানোর জন্যে। তাহলে আর অপেক্ষা কিসের? এই রকমভাবেই আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন ফুচকা এবং সকলের সাথে ভাগ করে নিন। এই রকম নিত্য নতুন রেসিপির জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।